আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী দমদম লোকসভা কেন্দ্রের খড়দহ থেকে বিশাল এক সুসজ্জিত পদযাত্রার মধ্য দিয়ে আজকে প্রথম প্রচার শুরু করলেন। খড়দহে প্রচারে গিয়ে 7 দফায় লোকসভা নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। 7 দফায় লোকসভা নির্বাচন ঘোষণা নিয়ে খড়দহে প্রচারে গিয়ে মুখ খুললেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, মমতা এবং যোগীর রাজত্বে কোনো পার্থক্য নেই। কদফায় নির্বাচন হলো আর কত কেন্দ্রীয় বাহিনী থাকলো সেটা বড় কথা নয়। মানুষ যেন হিংসামুক্ত পরিবেশে সুস্থভাবে ভোট দিতে পারে। তৃণমূলের কাছে ভোট মানে লুটের রাজনীতি। সৌগত রায়কে আমি চিনি ভালো অধ্যাপক হিসেবে, কিন্তু রাজ্যের মানুষ সৌগত রায়কে হাতে টাকা নিতে দেখেছে। এবারের লোকসভা নির্বাচনে দুর্নীতি ইস্যু নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে সিপিএম। তৃণমূল থাকবে আর ঝামেলা হবে না, এটা হতে পারে না। আমাদের নির্বাচন কমিশন ঘোষণা করেছে ভারতবর্ষের লোকসভা নির্বাচন পশ্চিমবাংলার 7 দফায় হবে, বিহারের 7 দফায় হবে, উত্তরপ্রদেশের 7 দফায় হবে। মমতার রাজত্ব আর যোগীর রাজত্বের মধ্যে ফারাক কিছু নেই। হিংসা মুক্ত ভোট হতে হবে। মানুষ নিজের অধিকার অনুযায়ী ভোট দেবেন, তাকে এনশিওর করতে হবে। কদফায় ভোট হলো আর কত কোম্পানি পুলিশ থাকলো এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে। পশ্চিমবাংলার সবাই জানে তৃণমূল সরকার এসেছিল মানুষের ভোটে 2011, তারপর থেকে পশ্চিমবাংলা কোনো ভোটের ব্যবস্থা তৃণমূল করেনি, করতে পারেনি, করতে চায়নি। কেননা লুট করাটা ছিল ওদের লক্ষ্য। ওদের কাছে ভোট মানে লুটের লাইসেন্স। আমরা এই নির্বাচনে সবাই অংশ নেব। পশ্চিমবাংলার মানুষ কেউ যদি অসভ্যতা করতে চায় তাকে রুখে দেবে। সৌগত তো আমার চাইতে অনেক সিনিয়র মানুষ, আমি ওনাকে আগে থেকে চিনি। অধ্যাপক হিসেবে আমি ওকে চিনতাম, যদিও পরে বেশিরভাগ লোককে চিনেছে ওই হাতে হাতে নারদ কাণ্ডের টাকা নিয়ে আর থ্যাংক ইউ বলতে, সেই সৌগত রায়কে চিনেছে। এই সৌগত রায়কে মানুষ চিনতে চায় না বলে মানুষের মনোভাব। কিন্তু আমার এ নিয়ে কোনো কমেন্ট করার কিছু নেই। উনি প্রতিপক্ষের প্রার্থী, উনি নির্বাচনে ওনার মতন করে চলবেন। মানুষ মানুষের রায় দেবে। অনেক সময় অনেক জবরদস্তি অনেকে করেছেন, শাসক দলের সেই জবরদস্তি মানুষ মানে। মানুষ বাঁচবে কিভাবে, খাবে কি, থাকবে কোথায়, যাবে কিভাবে? সঞ্চয় ভাঙতে হচ্ছে সংসার চালাবার জন্য। আর আজকে তো সবাই বুঝে গেছেন, ইলেকট্রাল বন্ডের তথ্য বেরোবার পর ওষুধ কোম্পানিগুলো ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে, বিজেপি তৃণমূল সেই টাকার ভাগ পাচ্ছে, আর ওষুধ কোম্পানিগুলো টাকা উসুল করছে মানুষের ঘাট দিয়ে। 5 গুণ 6 গুণ ওষুধের দাম বেড়েছে। এর দায় বিজেপিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তৃণমূল তার দায় অস্বীকার করতে পারে না। মানুষকে লড়তে হবে তার নিজের জন্য। মানুষের লড়াইয়ের সঙ্গে আমরা আছি, মানুষের ভবিষ্যৎ স্বপ্নের জন্য আমরা আছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।